গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়ক্ষয় ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মায়ের ঘুম থেকে ওঠার আগেই আমি আজ উঠে পড়েছি। যদিও বা এই ভুলটা আমার পরে ভেঙেছে, যখন মায়ের ঘরে উঁকি মেরেছি। আমি দেখি মা আমার আগেই ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে। তারপর আমি মাকে আমার ঘরে শিফট করে দিলাম। তার কারণ পৃথ্বীবাবুকে আমি এখন একদমই একা ছাড়ি না। আমি না হলে মা, দুজনের মধ্যে যে কোনো একজন ওর পাশে সবসময় থাকি। এখন হামাগুড়ি দিতে শিখেছে, বলা যায় না কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই যে দেখুন আজকে কত জবা ফুল ফুটেছে। সকালবেলাটা এই সময়টা রোজ দিন ওঠা হয়ে ওঠে না। অন্যদিন যখন ঘুম থেকে উঠি তখন রোদ উঠে যায়, আজকে এখনও রোদ ওঠেনি। সেই কারণে পরিবেশটা এতটা মনোরম লাগছে, হাওয়াটা ভীষণ মিষ্টি লাগছে। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাতে এই যে জবা ফুলগুলো, এটা কিন্তু শীতের সময় একদমই ফোটেনি। এই যে এখন গরম পড়ছে, এখন এই যে এই ফুলগুলো ফুটবে। এই গাছটাতে প্রচুর জবা ফুল ফোটে। আর এই যে ধুতুরা গাছটা দেখছেন, ধুতুরা ফুলের গাছটা, এই ধুতুরা ফুলটা আমি এর আগে কখনো দেখিনি। আমরা নার্সারিতে গেছিলাম একবার, ওখানে যে এই জাতের ফুলটা দেখেছি, আর আমি এটা নিয়ে এসেছিলাম ওই নার্সারি থেকেই। আর এই জবা ফুলটা, এটা একটা দুটো হার্ডলি তিনটে ফোটে, এর থেকে বেশি এই ফুলটা ফোটে না, যদিও বা জবা ফুল গাছটা ছোট। আর এই যে দেখুন মিষ্টি কুমড়ো গাছে মিষ্টি কুমড়োর ফুলও চলে এসছে। আর ওই যে এই ফুলটাতে খুব সম্ভবত মিষ্টি কুমড়ো হবে, দেখা যাক কি হয়। আর এই যে ফুল গাছটা দেখছেন, এটাকে খুব সম্ভবত টগর ফুল বলে। এই ফুলগুলো না ভীষণ মিষ্টি গন্ধ। শীতের সময় এই গাছটাতেও একদমই ফুল ফোটেনি, কিন্তু এই যে গরম পড়ছে, এখন এই গাছটাতে প্রচুর ফুল ফুটবে। এত ফুল ফোটে যে পাতাই খুঁজে পাওয়া যায় না। এই ফুলগুলো না খুব সম্ভবত রাতে ফোটে, কারণ আমি একদিন ছাদে একটি কারণে উঠেছিলাম, উঠে দেখি এরকম, তখন রাত কটা হবে, 12টা 1টা এরকম সময়, যদিও আমি একা উঠিনি, মা ছিল আমার সাথে। তো তখন দেখেছিলাম এরকম সারা গাছে পুরো সাদা হয়েছিল ফুল ফুটে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখুন কত জবা ফুল ফুটেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর আজ আমার সকাল সকাল পুজোও কমপ্লিট। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার একটি প্রধান কারণ হলো, আজ পৃথ্বীবাবুর পোলিওর ডেট। আজ পোলিও বুথে যেতে হবে পৃথ্বীবাবুকে নিয়ে। সেই কারণে আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি কাজ সেরে মাকে ছুটি দিলে তারপর মা মায়ের কাজে যাবে। মায়ের কাজ বলতে রান্নাঘরের কাজ। মা রান্নাটা কমপ্লিট করে নিলে তারপরে যদি আমরা পোলিও বুথে যাই, তাহলে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে এসে রান্নাবান্না করা, তারপর পৃথ্বীকে বাড়িতে এসে স্নান করানো, তারপর তাকে খাওয়ানো, অনেক লেট হয়ে যাবে। এমনিতেই ছেলেটার ভীষণ ঠান্ডা লেগেছে। আর এই যে আমার সকালবেলার টনিক, এটা ছাড়া না মানে ফ্রেশ লাগে না। সব কাজের শেষে 1 কাপ চা সকাল সকাল পুরো রিফ্রেশ করে দেয়। আর এই যে আমরা রেডি পোলিও বুথে যাওয়ার জন্য। পৃথ্বীবাবুর ভীষণ ঘুম পেয়েছে, কিন্তু আমি ওকে এটা ওটা করে ভুলিয়ে রাখছি যাতে ও না ঘুমোয়, কারণ এখন ঘুমিয়ে পড়লে না ওকে নিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে।
ইস, ছেলেটা ঘুমে দিশাহারা হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই বাবা, পোলিও বুথে যেতেই হবে সোনা। আর এই যে পিতৃবাবু দিদুনের কোলে বসে পোলিও বুথে যাচ্ছে পোলিও খেতে। কি মজা, তাই না? আমরা আরও আগেই যেতাম পোলিও বুথে, কিন্তু যে টোটোওয়ালাকে বলেছিলাম আমাদের নিয়ে যেতে, উনি দেরি করে এসেছে। উনি অন্য কোনো জায়গায় হয়তো কাজ করছিল, সেটা সেরে তারপর এখানে এসছে। সেই কারণে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো। যদিও বা পোলিও বুথে খুব একটা টাইম লাগেনি, আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের কাজ হয়ে গেছে। সেরকম খুব একটা ভিড় ছিল না। ওর কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে, ওকে দেখলে আমারই কষ্ট লাগছে। হয়ে গেছে, আমরা খুব পচা গো, গাল ঢাল টিপে একদম কি করছি, তাই না? খুব দুষ্টু আমরা, আন্টিরা আমরা খুব ভালো না, আমরা খুব পচা না। বাস, পোলিও খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরব। আর এই যে এই গোলাপ ফুল গাছটা দেখছেন, এটাও আমার মা লাগিয়েছে। প্রচুর গোলাপ ফুল ফোটে এটাতে, এবার প্রচুর ফুটেছিল। আর এই গাছটা না অনেকটা লম্বা হয়েছিল, কিন্তু এই কিছুদিন আগে মা গাছটা ছেটে দিয়েছে উপরের দিকটার কিছুটা অংশ, আর প্রচুর ফুল ফুটেছিল। যদিও বা এখন ফুলগুলো অনেকই কমে গেছে। আর এই যে পিতৃবাবুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন পিতৃবাবুকে কোনো রকমভাবেই ঘুম পাড়ানো যাবে না, তার কারণ মা ফ্রেশ হয়ে আসলে ওকে ধরবে, তারপর আমি ফ্রেশ হব, তারপর ওকে ডালিমের রস খাওয়াবো। নাহলে ও ঘুমিয়ে পড়লে একবার, তারপর ডালিমের রস খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে। এরপর আবার দুপুরবেলা লাঞ্চ করতে চাইবে না। আর এই যে এখন পিতৃবাবু খাবে। আর এই যে দেখুন, আমার ছেলেটা না ভীষণ লক্ষ্মী, ওকে যা দিই ও সোনা বাচ্চার মতো খেয়ে নেয়, কোনো জ্বালাতন করে না। জ্বালাতন শুধু যখন প্রথম ডিম দিয়েছি, দেশি মুরগির ডিমের কুসুম, সেই সময়টা করতো। সেই সময়টা না খেতে চাইতো না, হয়তো বা ডিমের কুসুমটা ওর খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এখন আবার খেয়ে নেয়। প্রথম কিছুদিন একটু জ্বালাতন করতো, কিন্তু এখন দেখি ডিমের কুসুমটা খায়। এই যে পিতৃবাবু দুপুরবেলার লাঞ্চ খিচুড়ি। এর মধ্যে গোবিন্দভোগ চাল, মসুর ডাল, পেঁপে, মিষ্টি আলু আর মটরশুঁটি
সবজি 2 থেকে 3টে দেই, 3টের বেশি সবজি দেই না। আর এই যে এটা এখন পিতৃবাবু খাবে। আজ তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা।